নমস্কার সুধী ভক্ত সজ্জন, সবাইকে জানাই আজকের অধিবেশনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আজকের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হল রামায়ণ কাহিনী। কেননা আগামী ২৬শে মার্চ শুভ রামনবমী মহোৎসব, তাই এই পুরো মাসটি আমরা অজানা রামায়ণ কাহিনী নিয়ে আপনাদের সামনে আসার প্রচেষ্টা রাখব, তার সঙ্গে আলোকপাত করার প্রচেষ্টা রাখব। তাই রামায়ণ তথা ধর্মীয় এমন অজানা প্রসঙ্গগুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর সঙ্গেই রাখুন। যখন স্বর্গ, মর্ত্য, পাতাল রাবণ তথা রাবণের গীতিবর্গের জ্বালায় অতিষ্ঠ, তখন কমলাপতি দয়াময় সুরেশ্বর পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু তার ভক্তদের পীড়া দমনের হেতু অবতার গ্রহণ করবেন বলে স্থির করেছিলেন। বৈকুণ্ঠনাথ যখন রামরূপে এই ধরণীতে এলেন, তখন বৈকুণ্ঠের সেবক যারা যারা রয়েছেন সবাই প্রভুর সঙ্গে এসেছিলেন। এইদিকে ভগবান বিষ্ণুর হাতের শঙ্খ চক্র ভগবানকে বললেন, হে প্রভু, আপনি রাম অবতারে মর্ত্যলোকে যাচ্ছেন, তাহলে প্রভু আমরা যাব না? এমন প্রশ্নে লক্ষ্মীকান্ত হেসে উত্তর দিলেন, অবশ্যই, তোমরা বিহীন আমি একা মরতে কি করে যাব? তোমরা আমার অতীব প্রিয় আর সহচরী। তখন ভগবান শ্রীনারায়ণ বললেন, তোমরা হবে আমার ছোট ভাই। এদিকে শেষনাগ হবে লক্ষণ, আর তোমরা হবে ভরত আর শত্রুঘ্ন। অর্থাৎ চক্র পৃথিবীতে অবতার গ্রহণ করেছিলেন শত্রুঘ্ন রূপে, আর এইদিকে শঙ্খ পৃথিবীতে অবতার গ্রহণ করেছিলেন ভরত রূপে। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু যখন এই পৃথিবীতে অবতার নেন, তখন বৈকুণ্ঠপুরীর সমস্ত কিছুই এই ধরণীতে অবতার গ্রহণ করেন।